হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি সবজি ও একটি মশলা জাতীয় গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে অনেকে দেখে চিনে ফেলেছেন বা অনেকে চেনেননি। যারা চেনেননি তাদের সাথে পরিচয় করে দেই। এই মশলা জাতীয় গাছটির নাম হচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে আদা। এই আদা গাছের আম যদি আপনারা বে আ রোপণ করতে পারেন, চাষাবাদ করতে পারেন আপনাদের জমিতে কিংবা আপনাদের বাড়ির আঙ্গিনায়, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সফলতা ও বন্ধুরা অনেক লাভবান হতে পারবেন খুব সহজেই। সেজন্য আপনাদেরকে কি করতে হবে? এই আপনাদের এই যে জমি রয়েছে, এই জমির মাটিগুলো আপনাকে নরম করতে হবে, উর্বরতা করতে হবে। পানি দিয়ে, জৈব সার দিয়ে, বিভিন্ন ধরনের ইউরিয়া সার দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, সার দেওয়ানোর পর বন্ধুরা আপনারা সেগুলো তারপর বন্ধুরা ভালোভাবে যে জমিতে ঘাস রয়েছে বা ময়লা রয়েছে তা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা আপনারা গ্রামগঞ্জের যে অভিজ্ঞ কৃষক রয়েছে বা কৃষি অধিদপ্তর থেকে বন্ধুরা আপনারা ভালো মানের আদার চারাগুলো আপনারা কিনে আনবেন। কিনে আনার পর বন্ধুরা আপনারা জমিতে রোপণ করেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের জমিতেও এরকম আদার ফলন দেখতে পারবেন। গ্রামগঞ্জের কৃষকেরা যদি আদা চাষ করে লাভবান হতে পারে, আপনারা অবশ্যই পারবেন আদা চাষ করে লাভবান। সেজন্য বন্ধুরা আপনারা এই আদার যে দাম রয়েছে, বন্ধুরা বাংলাদেশে প্রায় সব সিজনেই কিন্তু আদার দামের চাহিদা বেশি থাকে। প্রচুর পরিমাণে আদার দাম থাকে। আদা চাষে কিন্তু বন্ধুরা লক্ষ লক্ষ টাকা সহজেই ইনকাম করা যায়। শুধুমাত্র বন্ধুরা আপনারা যদি ভালোভাবে সঠিক নিয়মে আদা গাছের পরিচর্যা ও জমিগুলো ভালোভাবে উম, ভালোভাবে সাইজ করে যদি বুনতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই আদা চাষে সফলতা পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।